নমস্কার। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ করে পাতা চায়ের উপর কিছু বিষয় নিয়ে আলোচনা করে ভিডিওটা শুরু করছি। বেশিরভাগ সময় আপনাদেরকে সিডিসি নিয়ে দেখাই। আজকে যে দেখাবো সেটা হচ্ছে পাতা চায়ের উপর, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাতা চায়ের ডিমান্ড এবং চাহিদা সবচেয়ে বেশি। যে কোশ্চেনের অ্যান্সার গুলো পার্ট টু পার্ট আজকে আপনাদেরকে দেবো, সেই কোশ্চেন গুলো হচ্ছে, ফার্স্ট প্লেসের সিজন শুরু হয়ে গেছে, কিন্তু বর্তমান মার্কেটে পাতা চায়ের এত ক্রাইসিস কেন? এখন লং লিভ বা ব্রোকেন ফেনিং স্টক করার কি সঠিক টাইম? সারা বছর সবুজ ছোট পাতা যেমন টিজিএফ টিজিবিওপি বিক্রি করতে চাইলে আপনি কিভাবে বিক্রি করবেন? বর্তমানে নেপালের যে সমস্ত গার্ডেনের সাথে আমাদের ডাইরেক্ট সরাসরি বিজনেস, সেই সমস্ত পাতা চায়ের কি রেট চলছে ফার্স্ট ক্লাসের, সেগুলোর রেটগুলো আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে আপডেটগুলো দিয়ে দেবো। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার আমি ফিরে আসি। তো প্রথম কোশ্চেন অ্যান্সার ছিল যে ফার্স্ট ক্লাসের যে সিজন শুরু হয়েছে, কিন্তু বর্তমান মার্কেটে চায়ের এত ক্রাইসিস কেন? তো আপনারা জানেন যে 3 মাস ধরে গার্ডেনের পরিচর্যা হচ্ছিল, নতুন পাতা চায়ের উপর পরিচর্যা হচ্ছিল। তো এই সময় 3 মাস বন্ধ থাকার কারণে কি হয় যে নতুন যে চা পাতাটা উঠছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসের চাহিদা সারা বিশ্ব জুড়ে এবং কি আমাদের সারা দেশের কোনায় কোনায় রয়েছে। পাশাপাশি কি হয় যে যেহেতু 3 মাস মার্কেটে চা ছিল না, তাই নতুন চায়ের একটা আলাদাই দাম বেড়ে যায়। পাশাপাশি এই চায়ের একটা কোয়ালিটিরও ম্যাটার করে, কারণ সারা বছরের তুলনায় এই ফার্স্ট ক্লাসের চায়ের কোয়ালিটি অনেকটা বেটার হয়। তো এই সমস্ত কিছুর কারণে কি হয় যে মানুষ চাটাকে না সবাই স্টক করতে চায়। এবার যেহেতু একদিকে চায়ের যেমন চাহিদা রয়েছে, পাশাপাশি কোয়ালিটি অনুযায়ী দামটাও রয়েছে। তো এই সময় মনে হয় যে মার্কেট একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, কিন্তু ক্রাইসিস না, মাল সবার ঘরে কম বেশি থাকে। কিন্তু এই ফার্স্ট ক্লাসের চায়ের কোয়ালিটি ভালো হওয়ার জন্য সবাই কি করে না, এই চাটাকে স্টক করে লং লাস্টিং একটা বিজনেস করে। তো এই কারণে মার্কেটে একটু ক্রাইসিস ভাব মনে হয় আর কি। তো আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল যে এখন কি লং লিভ বা ব্রোকেন ফেনিং স্টক করার সঠিক টাইম কিনা বা স্টক করবেন কিনা, যারা কোশ্চেনটা করেছিলেন। তো তাদের অ্যান্সার হচ্ছে যে দেখুন, ভালো চা স্টক করার জন্য টাইম সারা বছরই। কারণ ভালো চা যখনই আপনি পাবেন সেই মালটা স্টক করে নেবেন। কেননা আপনি যদি ভালো কোয়ালিটি ধরে ব্যবসা করতে পারেন, কাস্টমার আপনার কাছে বারবার আসবে এবং আপনার সেল ধীরে ধীরে বাড়বে। তো ভালো চা স্টক করার টাইম সবসময়ই। এবার যেহেতু ফার্স্ট ক্লাসের চা বাকি সারা বছরের তুলনায় কোয়ালিটি বেটার, তাই অনেকেই এই ফার্স্ট ক্লাসের উপর টার্গেট রাখে এবং সেটাকে স্টক করে। এবার ফার্স্ট ক্লাসের চা হলেই যে চা খুব ভালো হবে এমনটা না। অনেকবারই দেখা যায় যে ফার্স্ট ক্লাসের চা লুকিং এ ভালো, হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও একটা ল্যাক থেকে যায়। তো আপনি যখন চা কিনবেন সবসময় এটা চেষ্টা করবেন যে চা লুকিং ওয়াইজ না, কোয়ালিটি ওয়াইজ টেস্ট করে কিনবেন। তার টেস্ট করার প্রথম একটা ধাপ আপনাদেরকে বলে দিই। চা যখনই কিনবেন তখন আগে তার স্মেলটা নেবেন, দেখবেন সেই স্মেলটা কতটা ফ্রেশ, কতটা তাজা। এই তাজা ভাবটা কিন্তু স্মেলের উপর অনেকটা নির্ভর করে। তো এই তাজা ভাবটা দেখে আপনি বুঝতে পারবেন যে চাটা কতটা লংজিভিটি হবে। তারপর কি দেখবেন যে চায়ের যে সমস্ত বাকি পার্ট গুলো আছে, অ্যাপিয়ারেন্স, ফাইবার, টেস্ট, তারপর লিকার, এই বাদ বাকি বিষয়গুলো আপনাকে নজর দিতে হবে। তো এই সবকিছু দেখে তারপর আপনি চাটাকে স্টক করবেন। আর একটা জিনিস দেখবেন, হয়তো অনেক সময় হতে পারে সেই চাটা কোনো গোডাউনে বা কোনো ফ্যাক্টরিতে, যে কোনো জায়গায় হতে পারে, হয়তো দীর্ঘদিন পড়েছিল, বস্তা ফেটে গেছে, বাইরের ময়েশ্চার টেনে নিয়েছে। তো সেক্ষেত্রে একটা ড্যাম ভাব থাকতে পারে, হয়তো ফ্রেশ গন্ধ আসছে কিন্তু ড্যাম ভাব থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি তথ্য দেখে বুঝে তবেই মাল স্টক করবেন। কারণ আপনি সেই যে বস্তাগুলো কিনছেন, যে লটটা কিনছেন, সেই লটটা কিন্তু সাথে সাথে বিক্রি করছেন না মার্কেটে, হয়তো দীর্ঘদিন রাখবেন। কিন্তু যদি সেই ড্যাম ভাব থাকে তাহলে আপনার পুরো চাটাই কিন্তু ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো স্টক করার ক্ষেত্রে খুব কেয়ারফুলি। আর আমার যারা নতুন কাস্টমার আছেন, এই স্টক করার বিষয়ে অনেকে বোঝেন না, তো তাদেরকে আমি ছোট একটা আপডেট লাস্টের ভিডিওতে আমি বলবো। আর যে সমস্ত কাস্টমার আমাদের থেকে ডাইরেক্ট চা নেয়, তাদেরকে আমি একটা তারা আশা করি তারা জানে, এবং বাকি আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে আমরা সবসময় কিন্তু ডাইরেক্ট গার্ডেন থেকে D2C তে ব্যবসা করি, যার ফলে আপনাদেরকে সবসময় তাজা চা আমরা প্রোভাইড করতে পারি। তো সেই জন্য আমরা ডাইরেক্ট গার্ডেন থেকে মাল কিনে কাস্টমারের ঘরে পৌঁছে দিই। তো এই ক্ষেত্রে কি হয়, কাস্টমার প্রতিবার আমাদের থেকে ডাইরেক্ট তাজা চাটাই হাতে পেয়ে। 3 নম্বর কোশ্চেনটা ছিল যে সারা বছর সবুজ ছোট পাতা যেমন টিজিএফ টিজিবিওপি এই ধরনের পাতাগুলো নিয়ে কিভাবে আপনারা ব্যবসা করবেন, বা সারা বছরের বাকি টাইমে আপনারা এই ধরনের পাতাগুলো কেন পান না। তো যারা সবুজ ছোট পাতা খুঁজছেন, টিজিএফ টিজিবিওপি বা লং লিভ যাই বলুন না কেন, সবুজ পাতার উপর যদি আপনি কাজ করতে চান, এই ফার্স্ট ক্লাসের সিজনের যে পাতাগুলো উঠবে সেগুলোকে আপনাকে স্টক করতে হবে। এই সবুজ ছোট পাতাটা কারণ এই টাইমে পাওয়া যায়,
কারণ এরপর কি হয় না, এই যে পাতার যে গ্রিন ভাবটা যেটা আছে, এই গ্রিন ভাবটা ধীরে ধীরে কমতে থাকে। তো পাতার গ্রিন ভাব কমতে থাকলে কি হয়, পাতার কোয়ালিটি কমে যায়। কোয়ালিটি কমে গেলে কি হয়, যে দামটাও অনেকটাই কমে যায়। কিন্তু এই যে ফার্স্ট ক্লাসের চা, এর গ্রিন ভাবটা এবং এর কোয়ালিটি এ সারা বছর অন্য কোনো সিজনে আপনি পাবেন না। তাই জন্য আপনি এই ফার্স্ট ক্লাসের সিজনটাকে স্টক করবেন। এবার এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনি ফার্স্ট ক্লাসের চা পাতা যদি আপনি কেনেন, হয়তো দেখা যাবে যে আপনি সারা বছর যে দামে চা পাতা বিক্রি করছেন, আজকের দিনে দাঁড়িয়ে এই দামে আপনাকে কিনতে হচ্ছে। তাহলে আপনি কিভাবে এই চা পাতাটা বিক্রি করবেন? মানে আপনি তো লাভ ছাড়া বিক্রি করতে পারবেন না, নিশ্চয়ই আপনাকে লাভ করে বিক্রি করতে হবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে না, এই ফার্স্ট ক্লাসের পর যেটা আছে সেকেন্ড ক্লাস, তারপর অটম সিজন, তো এই ধরনের চা গুলোকে ফার্স্ট ক্লাসের পাশাপাশি রেখে আপনাকে কাস্টমারকে অপশন দিতে হবে। তো যে চা পাতা চেনে বা বোঝে, যে কোয়ালিটি জানে, সে আপনার কাছ থেকে বেশি দাম দিয়ে ফার্স্ট ক্লাসের চাটাই কিনবে। আর যার কম দামের প্রয়োজন, সে আপনার কাছ থেকে সেকেন্ড ক্লাস বা অটম সিজনের চাটা কিনবে। তো এটা হচ্ছে আপনাকে স্টক করার সঠিক টাইম। টিজি গ্রিন টাইপের যে পাতাটা আছে সেটা স্টক করার এটাই সঠিক টাইম। অনেক কাস্টমার আছেন যারা ফার্স্ট ক্লাসের সিজনের চা পাতা স্টক করতে পারেন না, দাম বেশি হবে বলে। তো তাদেরকে আমি একটা ছোট আপডেট দিয়ে রাখি। আমি প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে, তারা সেকেন্ড ক্লাসের চা পাতাটা স্টক করতে পারেন। আমার অনেক কাস্টমারকে আমি সেকেন্ড ক্লাসের যে চা পাতাগুলো হয়, মানে সবুজ গ্রিনের উপরে, তো আমি সেই ধরনের পাতাগুলো তাদেরকে আমি বেছে বেছে পাঠিয়ে দিই। তো যারা এই ধরনের চা পাতা কিনতে আগ্রহী আছেন বা মনে করছেন যে আপনারা কিনবেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং ডিটেলস দিতে পারেন এবং অর্ডার বুক করতে পারেন। কিন্তু এর জন্য কোনো অ্যাডভান্স আপনাকে দিতে হবে না, জাস্ট আপনি আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার বুক করে রাখতে পারেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা চা যেটা আসবে আগামী দিনে সেকেন্ড ক্লাসের, সেই সমস্ত চা লিকার সহ, ছবি সহ আপনাকে আপডেট দিয়ে দেবো। নেপাল থেকে আমাদের কাছে কিছু চা এসেছে গতকাল, তো আমি এই চাগুলো এখনো টেস্ট করিনি, আপনাদের সামনে টেস্ট করব এবং কি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চা টেস্ট করে আপনাদেরকে পাঠাই এবং এই চাগুলোর কি কোয়ালিটি আছে এবং রেট কি আছে, মোটামুটি আপনাদেরকে একটা ফার্স্ট ক্লাসের ধারণা দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। তো প্রথমে আমি এই চাটাকে দেখছি কি আছে এটা। ভালো চা এটা, নেপালের চা আছে এটা, টিজি বিওপি। এই চা পাতাটাকে যদি আপনি একটা সাদা পেপারের মধ্যে ঢালেন, তাহলে এর যে অ্যাকচুয়াল কালারটা সেটা আপনি বুঝতে সুবিধা হবে আরো। তো তবে এগুলো টেস্ট করলে আমি বুঝতে পারবো। আপাতত দেখা যাক কি আছে। এরপর আছে কি এটা, এটাও টিজি বিওপি। এটার কাটিংটা আগেরটার থেকে একটু সাইজে বড়, কিন্তু যদিও এটা টিজি বিওপি গ্রেড। ভালো স্মেল, খুব ভালো সুগন্ধ। দেখা যাক এগুলো কি কি আছে। তো এই যে দুটো চা আপনাদেরকে দেখালাম, দুটো হচ্ছে টিজি বিওপি। তো এইটার রেট পড়বে মোটামুটি আপনার 220 টাকার মতো, আর এটার রেট আছে মোটামুটি আপনার 260 টাকার মতো। এরপর যেটা আছে ওয়ারি, ওয়াহ, ফার্স্ট ক্লাসের গ্রিন টাইপের চা এবং পুরো গ্রিনিস্ট লুকিং, স্মেল অসাধারণ স্মেল, ওয়াহ। এটা হচ্ছে ওয়ারি চা। তো এই ওয়ারির রেট কি আছে, রেটটা একটু বলে দিই আপনাদেরকে। এটা মোটামুটি এখন আপনার রেট পড়বে 670 টাকার মতো, এখন বর্তমানে রেট পড়বে ওয়ারি। তো এগুলো টেস্ট করলে সব পরপর বোঝা যাবে কি আছে না আছে। এই ধরনের রেসিপিগুলি যদি আপনারা নিতে চান, এখন বর্তমানে এর রেট মোটামুটি 460 থেকে মোটামুটি 500-র মধ্যে আপনারা এই ধরনের রেসিপিগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তবে আগামী দিনে সেকেন্ড ক্লাস শুরু হলে এবং বটম সিজনে এর রেট আরো কমে, তবে চায়ের কোয়ালিটি এতটা থাকবে না, এত ভালো থাকবে না। তবে অবশ্যই এটা হচ্ছে সঠিক টাইম, যারা স্টক করতে চান এই ধরনের চা যদি স্টক করেন, আপনি সারা বছর কাস্টমারকে একটা কোয়ালিটি ওয়াইজ মাল দিতে পারবেন আর যে। এইটা হচ্ছে বিপিএস, এর লুকিংটা দেখুন, চমৎকার লুকিং এবং গ্রিন টাইপের চা। এটা ফার্স্ট ক্লাসেই একমাত্র আপনি এই ধরনের গ্রিন টাইপের চা পাবেন। এইখানে চায়ের মধ্যে দেখুন একটা জিনিস বিশেষত্ব আপনাদেরকে দেখাই। দেখুন কিছু পাতা আছে গ্রিন, কিছু পাতা আছে ব্ল্যাক টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ব্ল্যাক না, এগুলো ডিপ গ্রিন হয় লুকিংটা। এর কিন্তু বাকি সিজন আপনি এগুলো ব্ল্যাক হবে আর এগুলো আরেকটু ডিপ গ্রিন হবে। তো এখানে ব্ল্যাক আর এই ডিপ গ্রিন রাখার কারণটা কি, সরি গ্রিন আর ডিপ গ্রিন রাখার কারণটা কি, এখানে যে গ্রিন টাইপের পাতাগুলো দেখছেন, তবে যারা এই ধরনের পাতাগুলো প্রসেস করে তারা এটাকে একটা আলাদা বিশেষ কায়দায় তৈরি করে। কেন তৈরি করে না, এই গ্রিন টাইপের পাতাটা, এটা আপনার লুকিং ওয়াইজ এটা লাইট কালার আসবে, প্লাস একটা আলাদা টেস্টের ব্যাপার আছে। আর এই যে ব্ল্যাক যেটা হচ্ছে, এটা আপনাকে
চাটাকে আরো সুগন্ধ এবং ফ্লেভার করে তুলবে। এই জন্য এটাকে এভাবে প্রসেস করা হচ্ছে। আর এখানে আপনি কোনো স্টক দেখতে পাবেন না। এই বিপিএস এ শুধুমাত্র পাতা দিয়ে তৈরি করা হয়, কিন্তু এফওবির থেকে এর রেট অনেকটাই কম থাকে। এখন বর্তমানে এই কোয়ালিটির চায়ের রেট পড়বে মোটামুটি আপনার 370 টাকার মতো আপনার রেট পড়বে এই চা, এই কোয়ালিটির চা। ফার্স্ট ক্লাস, একেই বলে ফার্স্ট ক্লাস, খুব সুন্দর স্মেল। আচ্ছা, এই ধরনের এগুলো হচ্ছে এফওপি। দেখুন প্রত্যেকটা পাতা একটা আলাদা থিকনেস এবং স্ট্রং ভাব আছে, প্রত্যেকটাতে লুকিংটাও খুব সুন্দর। এবং কি এই চা গুলো আপনি সারা বছর এই ধরনের লুকিং দেখতে পাবেন না, কারণ এর মধ্যে গ্রিনিশ ভাব আছে। যদিও এটা রোস্টেড না, কিন্তু আপনাদের মনে হতে পারে এটা রোস্টেড চা, কিন্তু এটা রোস্টেড না, এটা ফার্স্ট প্লেসেরই চা। এবং স্মেল খুব ভালো স্মেল আছে। এটা দেখা যাক কি আছে এটাতে। এটা হচ্ছে এসএফটিজি, এটাও এসএফটিজি এফওপি। দুটো চাই, দুটো গার্ডেনের, কিন্তু আগেরটার থেকে এটা একটু হালকা স্টক দেখতে পাচ্ছি। তো আর এগুলো হচ্ছে আপনার টিপস। এগুলো চায় যত পরিমাণে বেশি থাকবে তত এই কোয়ালিটি ভালো হবে। এই সাদা সাদা টিপস টাইপের চা, কিছু হালকা লিপসও আছে গ্রিন টাইপের। চাকে কাপে ঢেলে আলাদা করে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা কাপে আমি চা অলরেডি ঢেলে দিয়েছি, মোটামুটি 2.5 গ্রাম করে। এবার জল দিয়ে টেস্ট করে দেখা হবে কি আছে না আছে। হয়েছে, প্রত্যেকটা কাপে জল অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কাপগুলো ঢেকে দেওয়া হোক। টাইম কমপ্লিট হয়ে গেছে, এবার প্রত্যেকটা ঢেলে দেখে দিই কি আছে। প্রত্যেকটা কাপ থেকে চাগুলোকে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার ইনফিউশন এবং কি লিকার কি আছে, কালার কি, সবগুলো বিশ্লেষণ করা হবে এবার। তো যেহেতু ফার্স্ট ক্লাসে চা আছে সেই জন্য কালারগুলো সব লাইটের মধ্যে এসেছে। এবার ইনফিউশন আর লিকারটা কি আছে দেখা যাক। দেখুন দুটোই টিজি বিওপি গ্রেড, কিন্তু এই চাটা খুব ভালো চা হবে, কারণ হচ্ছে এটার থেকে এটার গ্রিন ভাবটা বেশি আছে। এবার ফ্লেভারটা দেন। নোজটাও খুব ভালো। এটা দেখা যাক চা দুটোর মধ্যে কি। দুটোই টিজিবিওপি গ্রেড, বাট এইটার থেকে এই চাটা অনেকটাই বেটার। দেখুন এটার দাম ছিল আপনার 270 টাকার মধ্যে, আর এটা ছিল আপনার 220 টাকার মধ্যে। তো এটার দাম অনুপাতে না, কোয়ালিটি অনুপাতে এটার তুলনায় এই চাটা অনেকটাই বেটার, এবং কালারটা অনেকটাই লাইট এসেছে এটার থেকে এটা। এরপর এটা হচ্ছে ওয়াইরি। হ্যাঁ মোটামুটি খারাপ না, ফার্স্ট ক্লাস অনুপাতে ঠিকঠাক পারফেক্ট। নেক্সটও ভালো। গ্রিনের মধ্যে আছে, তবে চাটা আরেকটু বেটার হলে আশা করি ভালো হতো। এটা হচ্ছে বিপিএস, দুর্দান্ত চা। লিকারও যেমন আছে তেমন পাশাপাশি ফ্লেভারটাও আছে। আপনাদেরকে আগে বলেছিলাম যে এই সময় যে গ্রিন ভাবটা পাবেন এবং বাকি সিজনে এই বিপিএস এর মধ্যে সেই গ্রিন ভাবটা থাকে না। দেখুন এর পাতার কালারটা দেখুন, বুঝতে পারবেন আপনারা যে যথেষ্ট পরিমাণে গ্রিন আছে। এর নোজটাও খুব সুন্দর। এই দুটো ছিল হচ্ছে আপনার এফওপি। দুটোর মধ্যে এইটা একটু ডিপ কালার এবং এটা একটু লাইট কালার। এটা থেকে শুরু করি। দুটো দুই গার্ডেনের চা, কিন্তু দুটো টেস্ট আলাদা, দুটো ফ্লেভার আলাদা। এই চাটা আপনার টেস্টের দিক থেকে এগিয়ে আছে, আর এই চাটা ফ্লেভারের দিক থেকে এগিয়ে আছে। ইনফিউশন যদি দেখা হয় তো দুটোর মধ্যে এইটার ইনফিউশনটা সবচেয়ে ভালো, এটার তুলনায় এটার ইনফিউশনটা সবচেয়ে ভালো। এবং এর পাতাগুলো প্রায় বেশিরভাগই সম্পূর্ণ পাতা আছে এর মধ্যে, ব্রোকেনের পরিমাণটা বেশি এটাতে। নোজটা দেখা হোক। ওভারঅল দুটোই একে অপরের পরিপূরক, কিন্তু একটা ফ্লেভারের দিক থেকে একটা টেস্টের দিক থেকে। তো এখানে আমি যাদেরকে আমি চা পাঠাই ঠিক এইভাবে টেস্ট করে আমি আপনাদেরকে প্রত্যেকটা চা দেখে দেখে পাঠাই। এবার যদি কেউ আমার কাছ থেকে এখন চা নেয়, আমি কোন চা গুলোকে রেকমেন্ড করবো তাদের জন্য। তো এবার আমি এক্সাম্পল ধরবো, আমি এখানে বলে দিই আপনাদেরকে।
এই দুটো টিজি বিওপির মধ্যে আমি কাস্টমারকে এই চাটাই রেকমেন্ড করব। এবার দাম কম হলেও কোয়ালিটিতে এই চাটা এগিয়ে আছে। তো কি হয় না, দাম দেখে না, কোয়ালিটি থেকে আমি চা বাছাই করি। আর সে আমার কোয়ালিটির যে আমার যে বাছাইয়ের প্রসেস, তাতে আমার এই কোয়ালিটির চাটা, এই বিপিএস চাটা এগিয়ে আছে। তো আমি সবসময় আপনাদেরকে সঠিক চাটাই আপনাদেরকে পৌঁছাবো। এখান থেকে আমি বিপিএসটাকে এটাকে সিলেক্ট করব, সরি টিজিবিওপি কে সিলেক্ট করব। আর এইদিকে আছে হচ্ছে আপনার বিপিএস চা। এই চাটা একটা আলাদা রকম ফ্লেভার আছে, আলাদা রকম টেস্ট আছে, এবং সারা বছর এই চায়ের একটা আলাদা ডিমান্ড আছে মার্কেটে। তো আমি এদিক থেকে এই বিপিএস টাকে আপনাকে রেকমেন্ড করব। আর এই পাশে আছে আপনার এফওপি। এখানে যদিও দুটো এফওপি ছিল, আমি দেখুন এটা হচ্ছে ফ্লেভারের, এটা হচ্ছে ফ্লেভারের জন্য, আর এটা হচ্ছে টেস্টের জন্য। তো যারা ফ্লেভার চাইবে বা ফ্লেভার বেশি চাইবে তাদেরকে আমি এটা রেকমেন্ড করব, আর যারা টেস্ট ওয়াইজ চা খুঁজবে তাদেরকে আমি এটা দেবো। তো যারা সেকেন্ড প্লেসের চায়ের জন্য রেডি আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি আপনাদেরকে প্রত্যেকটা চায়ের নেক্সট আপডেট গুলো দিয়ে দেবো। তো ধন্যবাদ।